আজ আমি আমার ঠাকুমার হাতের বোয়াল মাছের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। বোয়াল মাছগুলো সুন্দর করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে এবার নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দেব। আর এদিকে সাদা জিরে আর কালো জিরে দুটোই কিন্তু আমি হাফ চামচ করে নিয়েছি। এবার আমি সাইডে ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নেব। এই ধনেপাতা কাঁচা লঙ্কা আর সাদা জিরে কালো জিরে একসাথে কিন্তু শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, শিলনোড়ায় এবার সুন্দর করে বেটে নেব। আর এই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, শিলনোড়ায় বেশি সময় নেয় না, আর মশলাটা কষাতেও খুব কম সময় নেয়। চলে এসেছি, এবার মশলা বাটা হয়ে গেছে। এদিকে আলু কেটে রেখেছি, মনে পড়লো একটু বেগুন দিলেও ভালো হয়, আবার ঝট করে একটু বেগুনও কেটে নিলাম। এবার সর্ষের তেল কড়াইতে গরম করে এক এক করে মাছ ভেজে নেব। বোয়াল মাছটা ভাজার টাইমে ভীষণ তেল ছিটায়, তাই একটু সাবধানে ভেজে নিতে হবে। আর সর্ষের তেলটা যদি মাখানো হয় মাছে, তেলটা কিন্তু অতিরিক্ত ছেটায় না। এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে এবার মাছগুলো আমি সাইডে একটা প্লেটে নিয়ে নেব। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, নিজের খুব মূল্যবান সময় বের করে আমার যে ভিডিও দেখো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। সবার লাস্টে লেজাটা ভেজে নিয়ে এবার আমি আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আমি সামান্য মাত্র নুন আর হলুদ এখানে ইউজ করেছি, মশলা কষানোর টাইমে আর একটু নুন দিয়ে দেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এই মশলাটা কষাতে বেশি সময় লাগে না, একদম তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আমারও দেখেন কত তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি ওপর দিয়ে 1 গ্লাস মতন জল দিয়ে কিছু সময় ঝোলটা ফুটতে দেব। এবার এক এক করে মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, আর ভেজে রাখা বেগুন ভাজাগুলো দিয়ে দেব। এই বেগুন ভাজাগুলো প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভেজেছিলাম বেগুনগুলোকে, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে। তবে বেগুনগুলো একটু লালচে করেই ভেজেছিলাম, আর সবার শেষে দিলাম, কেন প্রথমেই দিলে ঝোলের মধ্যে গলে গেলে বেগুনগুলো আর ভালো লাগবে না খেতে। ব্যাস, আর একটু ঝোলটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে বোয়াল মাছের রসা। আমার ঠাকুমা কিন্তু খুব সহজে কম মশলায় তাড়াতাড়ি ঝটপট করে রান্না করতো, আর সেই রান্নাই কিন্তু খেয়ে প্রত্যেকটা মানুষ বাড়ির খুব প্রশংসা করতো, আর এখনও অবধি মনে পড়ে ঠাকুমার হাতের রান্না। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, পুঁটি মাছের ভাজা, পাতলা মুসুরির ডাল আর বোয়াল মাছের রসা। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।